নোঙর করা ছিল। পর্যায়ক্রমে বিআইডব্লিউটি ঘাটে তারা যাত্রী তোলার জন্য জাহাজগুলা সেখানে নোঙর করে, তারপরে যাত্রী নিয়ে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা হয়। এখানে নোঙর করা থাকা অবস্থায় আগুন ধোঁয়া দেখা যায়। ফায়ার সার্ভিস তাৎক্ষণিকভাবে আসে, এছাড়াও কোস্টগার্ড হেল্প করে এখানে আগুন নিভানোর ব্যবস্থা করা হচ্ছে। আমরা আসলে এখনও জানি না আগুনের সূত্রপাত কীভাবে, এবং এখন পর্যন্ত আমরা হতাহতের কোনো ঘটনা জানতে পারি নাই। আমরা একটা তদন্ত কমিটি করতেছি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে। সেখানে ফায়ার সার্ভিস, নৌ পরিবহন অধিদপ্তরের প্রতিনিধি, বিআইডব্লিউটিএ ওনারা থাকবেন, থাকে এটা পর্যালোচনা করবে। আর এখান থেকে আমরা 7টা জাহাজ সেন্ট মার্টিনের উদ্দেশ্যে প্রতিদিন পর্যটক নিয়ে যাই। এই সকল জাহাজের যারা প্রতিনিধি আছেন, নৌ পরিবহন অধিদপ্তরের প্রতিনিধি, ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, বিআইডব্লিউটি সবাইকে নিয়ে আমরা আজকে বিকেল 3টায় একটা পর্যালোচনা সভায় বসবো, যাতে যে জাহাজগুলা সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায় তাদের জাহাজগুলার কন্ডিশন আমরা পুনরায় পর্যালোচনা করি। প্রয়োজনীয় সংশোধনের যদি কোনো প্রয়োজন থাকে আমরা পদক্ষেপ। আমরা এখন পর্যন্ত কোনো খবর পাইনি। ভিতরে আমাদের ফায়ার সার্ভিসের লোকজন আগুন নিয়ন্ত্রণে অলরেডি এনেছে, আমরা তাদের সাথে কথা বলতেছি। এখন তো যাত্রী তোলা হয়নি, তারা এখানে নোঙর করা ছিল। এগুলা ফিটনেসের ঢাকার থেকে যে নৌ পরিবহন অধিদপ্তর, সেখান থেকে ফিটনেসে তারা সার্টিফিকেট নিয়ে আসে। আমরা তাদেরকে নিয়েও বসবো, সকল সার্টিফিকেট আমরা পুনরায় পর্যালোচনা করবো।